প্রতিদিনের মতো আজকেও একটা দিন আল্লাহ আমাকে পাইয়ে দিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেই দিনটা শুরু করলাম বাজার গোছানো দিয়ে। তোমাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে, এগুলো একটু গোছগাছ করে রেখে দিচ্ছি। এটা হচ্ছে রাতের বেলা। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা আমি আবার রান্নাবান্নার কাজে চলে আসলাম। তো এই তো আজকে কবুতরের মাংস ভুনা করব আর মুরগি পোলাও রান্না করব, সাথে ডিম দিব। আর হাজব্যান্ড তো পোলাও খেতে পারবে না, ওর জন্য একটু ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো ওনার জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমাদের জন্য কিছু ডিম সিদ্ধ করে দিয়েছি। তো পোলাও দেখা যায়, মুরগি পোলাও আমরা অনেক সময় কিনাই না খাই, আর বাসায় এরকম স্পেশালভাবে কখনো আমি মুরগি পোলাও রান্না করে নেই। আজকেই রান্না করব। তো এগুলো রান্না করতে অনেকটা প্যারার দরকার, তা যারা পারে তাদের এত প্যারা নাই। তো আলহামদুলিল্লাহ, আমি তো সবসময় বাটা মশলা দিয়েই রান্না করি, গোটা মশলা আমার তেমন পছন্দ না। তো আমি এখানে টক দই, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটা একটু ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে এখন এই তো কাঁচা দুধ দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর এখন পোলাওটাও বসিয়ে দিলাম। তো পোলাওর ভিতরে একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি কিন্তু আগেই পেঁয়াজ বেস্তাটা করে রেখে দিয়েছি। তো দেখো, বড় কড়াইয়ের টিকা নামায়া ছোটো কড়াইয়ের ভিতরে রেখে বড় কড়াইয়ের ভিতরে আবার পোলাওটা করে নিয়েছি। কারণ ফ্রাই প্যানেও করতে পারতাম, কিন্তু আমি আবার সংক্ষেপে কাজ করতে পছন্দ করি, তো এই কারণে ফ্রাই প্যানটা আর নামাই নাই। তারপরে কড়াই দিয়েই করে নিয়েছি। তো আমি কিন্তু সব রান্নাবান্নাগুলো কড়াই দিয়েই করি, আমার 2-3-4টা কড়াই আছে, ওটা দিয়েই করে নিই। তো আমার পোলাও আর মুরগি রান্না হয়ে গেছে। এখন এই তো কবুতরের মাংসটা রান্না করতেছি। তো হাজব্যান্ডের জন্য যে খিচুড়ি রান্না করেছি, তো এই কারণেই কবুতরের মাংসটা ভুনা করতেছি, যাতে উনি কবুতরের মাংস দিয়ে খিচুড়িটা খেয়ে। তো তোমাদের ভাইয়ের জন্য কবুতরের মাংসটা ভুনা করে নিলাম, হয়ে গেছে। এখন জিরা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে আমারও চিকেন পোলাও রান্না হয়ে গেছে। তো এই তো আমি কিন্তু এখানে ঘি দিছি, তারপরে মানে গোলাপ জল দিছি, কেওড়া জল দিছি, দিয়ে পেঁয়াজ বেস্তা দিয়ে সুন্দর মতো ঢেকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। আর এখানে আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই তো ছেলের রুমের বিছনাটা সুন্দর মতো গোছগাছ করে এখন এই তো এই রুমের বিছনার চাদরটা আর সুপার কাভারগুলো অনেক দিন হয়ে গেছে ধুই না, তো আজকে ধুয়ে দিব। কুসুম গরম পানি বসিয়ে রেখে দিয়ে এখন বিছনাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরেই তো এখন ভিজিয়ে দিলাম। আর এই খয়েরি চাদরটা আমি কিনছি শুরু থেকেই, খালি রং ওঠে আর রং ওঠে, রং উঠতে উঠতে এখনও যেন শেষ হয় না। তো কাপড় চোপড় ভিজানো হয়ে গেছে। আর এমন টাইমে দুপুরবেলা তোমাদের ভাইয়ার নাকি হালকা জ্বর আছে শরীরে, তো জাম্বুরা আর পেঁপে আর আনারস নিয়ে আসছে। তো এখন ওইগুলা কেটে দিতে বলতেছে, তো আনারসটা কেটে দিলাম, জাম্বুরা সিলা দিলাম, দিয়ে টিয়ে তারপরেই তো চলে আসলাম আমার সেই শখের ছাদ বাগানে। এখানে বসে এক পেঁপে গাছের ছায়ার নিচে বসে বসে এখন কাপড়গুলো সুন্দর মতো ধুয়ে নেব। তো কাপড়গুলো ধোয়া শুরু করে দিয়েছি। আর আমার পিছনের টপটার ভিতরে দেখছো কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, কলমি শাকগুলা হয়েছে। তো আমি কলমি শাক, এরকম কলমি শাক মানে আমরা অনেক কিনা খাই না। তো সেদিন হঠাৎ আমার ননদ আসার পরে আনছিল, তো আমি গোড়াগুলো আর কি শিকড় আনানোর জন্য একটা পানিতে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে লাগিয়েছি টপটার ভিতরে। মাশাল্লাহ অনেক সুন্দর ধরছে হয়েছে শাকগুলা। আর এখানে কাপড়গুলা ধুইলাম, গোসল টোসল করলাম, কইরা নামাজ পইরা ভাত খায়া তারপরে আমি আজকে এই যে সকালে রান্না করেছিলাম সেই থালা বাসনগুলো সব এখানে আছে। দুপুরে খাওয়ার, সকালে রান্না বান্নার, সকালে খাওয়ার সবগুলা থালা বাসন এখানে। কারণ আমি এই থালা বাসনগুলো সব ধুইতে গেলে দুপুরে আমার নামাজ পড়া হইতো না। তো রান্নার পরে পাকের ঘর পরিষ্কার সাথে সাথে না করলে যেটা হয় সেটাই আজকে আমার সাথে হয়েছিল। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।